আজ আমরা বেসেলস ইকুয়েশনের জিরো অর্ডার যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা সলভ করব। অ্যাকচুয়ালি জিরোথ অর্ডারের বেসেলস ইকুয়েশনটা কোনটা? অ্যাকচুয়ালি বেসেলস ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এটা বেসেলস ইকুয়েশন অফ nth অর্ডার। এটা যখন n ইকুয়াল টু 0 হয় তখন এটা জিরো অর্ডার বেসেলস ইকুয়েশন। বা তাই এখানে যদি আমি n এর মান 0 বসিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার d2y dx2 এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0 পাবো। এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো এখানে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এই বেসেলস ইকুয়েশনটা কি হচ্ছে, এক্স কমন নিয়ে কেটে দেওয়া যেতে পারত, এরম রাখা যায়, অথবা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে মানে জাস্ট এক্স কেটে দিতাম। এটা nth অর্ডার ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন বেসেলস ইকুয়েশনের nth অর্ডার, এটা জিরো অর্ডারের বেসেলস ইকুয়েশন। এটার আমরা অ্যাকচুয়ালি বের করতে যাচ্ছি কি, যে 0x এর মানটা বের করব, ঠিক আছে? তার সঙ্গে সলিউশনটাও ডিসকাস করে দেওয়া হবে। তাই এটা হচ্ছে জিরো অর্ডার বেসেলস ইকুয়েশন, ঠিক আছে? জিরোথ অর্ডারের বেসেলস ইকুয়েশন সলভ আগের মতোই করা হয়। কি করা হয়, ওই একটা ইনফাইনাইট সিরিজ কনসিডার করা হয়, সিরিজ সলিউশন দিয়ে। লেট ওয়াই ইকুয়ালস টু সামেশন এম ইকুয়াল টু 0 to infinity am x to the power m plus k be a solution of differential equation 1 এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এটা হচ্ছে সলিউশন। তা কি করতে হবে, এটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে এখানে বসাতে হবে, ঠিক আছে? তা করি। dy dx equals to m equal to 0 to infinity summation m equal to 0 to infinity a suffix m plus k into m plus k x to the power m plus k minus 1, ঠিক আছে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, জাস্ট x to the power n টাইপ করে নিয়ে ডেরিভেটিভ করেছি। তারপরে d2y dx2 সামেশন m ইকুয়াল টু 0 to infinity a suffix m plus k minus 1 x to the power m plus k minus 2, ঠিক আছে? ডাবল অর্ডারও পাওয়া গেল। এই ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার আর y এটা এখানে বসিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসিয়ে দিলাম x ইন্টু m 0 to infinity summation a suffix m plus k minus 1 x to the power m plus k minus 2 plus summation m equal to 0 to infinity
এ সাফিক্স এম ফার্স্ট অর্ডার বসানো হচ্ছে এম প্লাস কে এক্স টু দি পাওয়ার এম প্লাস কে মাইনাস ওয়ান প্লাস এক্স ইন্টু সামেশান এম ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ সাফিক্স এম এক্স টু দি পাওয়ার এম প্লাস কে ইকুয়ালস টু 0 এক্স সামনে ছিল আর এটা ওয়াই এর ভ্যালু ঠিক আছে এবার আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করে সিমিলার টার্ম কমন নেব এম সামেশান এম 0 টু ইনফিনিটি এ সাফিক্স এম এম প্লাস কে মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এম প্লাস কে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে সামেশান এম ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ সাফিক্স এম প্লাস কে এক্স টু দি পাওয়ার এম প্লাস কে মাইনাস ওয়ান আর ওখানে হচ্ছে সামেশান এম ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ সাফিক্স এম এক্স টু দি পাওয়ার এম প্লাস কে প্লাস ওয়ান ইকুয়াল টু 0 এখানে এক্সট্রা ভেতরে ঢোকানো হলো পাওয়ারটা এটা হলো এখানে কোনো এক্স ছিল না যা ছিল তাই এখানে এক্স ছিল পাওয়ারটা ভেতরে ঢোকানো হলো এই দুটো টার্ম সিমিলার টাইপের তাই জন্য কমন নিয়ে নিই এখান থেকে সামেশান এম ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ সাফিক্স এম ভেতরে এম প্লাস কে কমন গেল এম প্লাস কে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে প্লাস ওয়ান কমন নেওয়া হচ্ছে শেষে এক্স টু দি পাওয়ার এম প্লাস কে মাইনাস ওয়ান তার সঙ্গে থাকছে এটা সামেশান এম ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ সাফিক্স এম এক্স টু দি পাওয়ার এম প্লাস কে প্লাস ওয়ান ইকুয়াল টু 0 এই দুটো টার্মকে একসঙ্গে করা হয়েছে কমন নিয়ে এ এম কমন গেল এর ভেতরে এটা এখানে এম প্লাস কে ছিল এম প্লাস কে দুটোতেই এটা এম কমন গেল এটা ছিল এটা এম প্লাস কে ছিল এটা পুরোটা আর এটা এম প্লাস কে ঠিক আছে উপরে পরিষ্কার করে লেখা যাক এই লাইনটাই সামেশান এম ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ সাফিক্স এম প্লাস কে কমন নেওয়া হচ্ছে ওটাও এক্সট্রা কমন যায় একবারে কমন নিয়ে নেওয়া যাক তাহলে এম প্লাস কে এখানে এম প্লাস কে মাইনাস ওয়ান আর এখানে যেটা ছিল তার জন্য প্লাস ওয়ান হলো এক্স টু দি পাওয়ার এম প্লাস কে মাইনাস ওয়ান এটা আর এটা থেকে কমন নেওয়া হয়েছে এ সাফিক্স এম প্লাস কে আর এই টার্মটা কমন গেল এটা প্লাস ওয়ান হলো আর পরের টার্মটা যা ছিল তাই সামেশান এম ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ওটা এ সাফিক্স এম এক্স টু দি পাওয়ার এম প্লাস কে প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 ঠিক আছে কমন নেওয়া হচ্ছে জাস্ট সিমিলার টার্ম এবার আমাদের কি করতে হয় লোয়েস্ট ডিগ্রি টার্ম কমন নিতে হয় তো সবার প্রথমে এই যেটা ভ্যারি করছে এম ওটা এম এর মান 0 বসিয়ে তার কোএফিসিয়েন্ট যেটা হয় লোয়েস্ট ডিগ্রির সেটা নিতে হয় এম এর মান 0 বসালে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এটা কম পাওয়ার যুক্ত টার্ম এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান তাহলে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ফ্রম বোথ সাইড তো সেটা করলে কি হবে এম এর মান 0 বসানো হচ্ছে তাই এ 0 এম এর কে
আর এখানেও কে ইকুয়ালস টু 0। a0 তো 0 হতে পারে না, কে স্কোয়ার ইকুয়াল টু 0, যেহেতু a0 নট ইকুয়াল টু 0, তার মানে কে 0 0। ঠিক আছে, কে এর মান 0 0 পেলাম। তো দুটো ইকুয়াল ভ্যালু, ডিফার বাই অ্যান ইন্টিজার। তারপরে কি করা হবে, কে এর মান 0 পাওয়া গেল। তাই এবার আমরা কি করব, নেক্সট a1 বের করব, তারপরে আমরা কি করব, রেকারেন্স রিলেশনটা বের করব। তাই a1 বের করার জন্য কি হবে, পরবর্তী, এটা যেমন x⁻k-1 এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করেছি, এবার m এর মান 0 বসিয়ে, এবার m এর মান 1 বসিয়ে লোয়েস্ট ডিগ্রি টার্মটা কমন নেবে। m এর মান 1 বসালে x⁻k, m এর মান 1 বসালে x⁻k+2। তাহলে আমরা এখানেও লোয়েস্ট ডিগ্রি টার্ম, মানে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x⁻k ফ্রম বোথ সাইড। তাহলে m এর মান 1 বসানো হয়েছে, a1 1 + k, এটা 1 + k ইকুয়ালস টু 0। যেহেতু এখানে k 0, তাই ওটা 0 নয়, a1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে a1 পেলাম। এবার আমরা রেকারেন্স রিলেশনটা বের করব। তাহলে ইন্ডিসিয়াল ইকুয়েশানের রুটগুলো হচ্ছে 0 0, আর a1 পেলাম 0। এবার আমরা কি করব, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x⁻m+k-1 ফ্রম বোথ সাইড, এটা লোয়েস্ট ডিগ্রি টার্ম। তাহলে কি হবে, এখানে a⁻m m+k² আর এখানে এটা যেহেতু এর থেকে বড় টার্ম, এখানে যেহেতু m 0 থেকে ভ্যারি করে আসবে, তাহলে এই টার্মটা মাঝে এক সময় আসবে। তো সেটা পাওয়ার জন্য কি করব, আমরা m এর জায়গায়, এখানে তো m+k-1, তাহলে আমরা কি করব, m এর জায়গায় m-2 বসাবো। m-2 বসালে কি হবে, m-2 + k+1, তাহলে ফাইনালি m+k-1। তাই এটারটা দাঁড়িয়েছে x⁻m+k-1 এর কোএফিসিয়েন্ট এটা, আর ওটারটা দাঁড়াবে m-2। m-2 বসালে ক্যালকুলেট করলে এটাই আসছে, ইকুয়ালস টু 0। am ইকুয়াল টু তাহলে m-2 বাই m+k²। এটা রেকারেন্স রিলেশনটা। ঠিক আছে, এখান থেকে আমরা m এর মিনিমাম 2 ভ্যালু থেকে বসাতে পারবো, 0 আর 1 বসাতে পারবো না, যে টার্মটা পাওয়া যাবে তার সাফিক্সে নেগেটিভ হয়ে যাবে, তাই জন্য। তাই m 0 থেকে 2 থেকে বসালে a2 মাইনাস, তাহলে a0 বাই m বসালাম 2, তাহলে 2 + k² m2 বসালাম, তারপরে m3 বসালাম, a1 বাই 3 + k²। a1 যেহেতু 0 ছিল, তাই এটা 0। ঠিক আছে, a1 তো আমরা 0 বের করে রেখেছিলাম, এখানে a1 বসালে 0 হলো। তারপরে আমাদের a4 বের করি, m এর জায়গায় 4 বসিয়ে, a4 ইকুয়াল টু মাইনাস a2 বাই 4 + k²। তাতে আমরা a2 এর মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের দুটো মাইনাসে প্লাস, তাহলে উপরে a0 থাকবে আর নিচে 2 + k² 4 + k²। ঠিক আছে, তারপরে a5 একইভাবে 0 আসবে, a5 0 আসবে। a6 হলে কি হবে, a6 হলে m এর মান 6 বসাবো, a4 6 বসাবো, 6 + k²।
A4 এর মান বসিয়ে দেবো, এটা প্লাস ছিল ফাইনালি মাইনাস হবে, A0 আর নিচে তিনটে ফ্যাক্টর থাকবে, 2 প্লাস কে হোল স্কোয়ার, 4 প্লাস কে হোল স্কোয়ার, 6 প্লাস কে হোল স্কোয়ার, এরকম হলো। এবার সিরিজটা ওপেন করব। therefore y equals to, সলিউশনটা ছিল m equal to 0 to infinity a suffix m x to the power m plus k, x to the power k টা বাইরে রাখলাম, m এর মান 0 বসালে a0, x to the power 0 মানে 1, a1 x, a2 x square, a3 x cube, a4 x to the power 4, এরমভাবে চলবে আপ টু ইনফিনিটি। ঠিক আছে, সিরিজটাকে ওপেন করেছি, x to the power k সূচক করে বাইরে দিয়ে দিচ্ছি, তারপরে এটা সিরিজটা ওপেন করেছি। এবার আমরা এই ভ্যালুগুলো বসাবো। x to the power k এটা, তাই x to the power k a0, a1 তো 0, a2 এর মান a0 বাই 2 প্লাস কে হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপরে a3 0, a4 প্লাস a0 বাই 2 প্লাস কে হোল স্কোয়ার, 4 প্লাস কে হোল স্কোয়ার, আর এটা হচ্ছে a0, a10, a2, এটা a4 মানে এটা, তার সঙ্গে x to the power 4। তারপরে a50, a6-এ আবার মাইনাস আসবে, a0 2 প্লাস কে হোল স্কোয়ার, 4 প্লাস কে হোল স্কোয়ার, 6 প্লাস কে হোল স্কোয়ার, আর ইন্টু এক্স টু দি পাওয়ার 6, তারপরে প্লাস আসবে ডট ডট ইনফিনিটি। হলো, এটা y ইকুয়াল টু ছিল। তাহলে ইন্ডিসিয়াল ইকুয়েশানের রুটগুলো পেয়েছিলাম দুটোই 0, তা একটা 0 বসালাম, y অ্যাট এক্স ইকুয়াল টু এই m ইকুয়াল টু 0, ঠিক আছে, সরি k ইকুয়াল টু 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, a0 কমন নিয়ে নিলাম, তাহলে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কে এর মান 0, 2 স্কোয়ার, এখানে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 বাই 2 স্কোয়ার, 4 স্কোয়ার, মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস ডট ডট ইনফিনিটি। ঠিক আছে, আচ্ছা এই ইকুয়েশানে সলভ করতে গেলে এটাকে আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে এম এর রেসপেক্টে। ঠিক আছে, এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে ভ্যারিয়েবল কে আছে, কে এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, করার পরে দেন আবার কে এর মান 0 বসাতে হবে। তার মানে আমরা সেক্ষেত্রে সলিউশনটা পেতাম, এই আগে দেখানো আছে এরকম একটা প্রবলেম, ডেল কে when k equal to 0, সলিউশন পাওয়ার জন্যে y at k equal to 0 বের করলাম, আবার ডেল y ডেল কে at k equal to 0 করলাম, তারপরে জেনারেল সলিউশন লিখব y equal to c1 into this প্লাস c2 ইন্টু এটার জন্য যে ভ্যালুটা পাবো সেটা। ঠিক আছে, তাই a0 c1টা একটা আরবিটারি কনস্ট্যান্ট হবে। আচ্ছা দেখিয়ে দেওয়া হবে, আচ্ছা আগে এই ভ্যালুটা পাওয়া গেছে,
এটা হোয়েন a0 ইকুয়াল টু 1, তখন এই সলিউশনটাকে বলা হচ্ছে J0x, অর্থাৎ বেসেলস ফাংশন অফ জিরোথ অর্ডার। তাই এটার ক্ষেত্রে তখন কি হচ্ছে, x²/2² প্লাস x⁴ 2² ইন্টু 4² মাইনাস x⁴ ইন্টু 2² 4 ইন্টু 4² ইন্টু 6² প্লাস ইনফিনিটি। এটা J0x এর মান যেটা আমরা বের করব ঠিক করেছিলাম, সেটা যখন a0 ইকুয়াল টু 1 তখন এটা বেসেলস ফাংশন অফ জিরোথ অর্ডার। ঠিক আছে, এটা পাওয়া গেল। আর ওটা বেসেলস ইকুয়েশন ছিল জিরো অর্ডারের। এটার এবার সলিউশন বের করতে গেলে কি করতে হবে, এটা তো পেয়ে গেলাম, এটার কি করতে হবে, ওয়াইটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে কে রেসপেক্টে। তাহলে ডেল ওয়াই ডেল কে x⁴k, তার মানে x⁴k log x বেশি u ইন্টু ভিতে হচ্ছে, আর a0 সামনে কোএফিশিয়েন্ট হিসাবে থাকলো, এটা তখন কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে, 1 মাইনাস এটা x²/2 প্লাস k হোল স্কোয়ার x⁴/2 প্লাস k হোল স্কোয়ার 4 প্লাস k হোল স্কোয়ার, তারপরে মাইনাস আর লিখলাম না, হলো। এটা হচ্ছে এটার ডেরিভেটিভ, a0 কমন নিয়েছি, এটা কনস্ট্যান্ট। পরে কি হবে, দেন x⁴kটা কনস্ট্যান্ট, a0 x⁴k u ইন্টু ভি হচ্ছে, u ইন্টু ভি, ইউর আগে ডেরিভেটিভ হচ্ছে ইন্টু ভি। এবার এটা কনস্ট্যান্ট ছিল, এটার ডিফারেন্সিয়েশন হবে, হলো। কে রেসপেক্টে পার্শিয়াল হচ্ছে, তাহলে হোল টু দি পাওয়ার -2 প্লাস 2 ডেরিভেটিভ হচ্ছে কে রেসপেক্টে পার্শিয়াল 2 প্লাস কে হোল কিউব। ঠিক আছে, আর এটায় কী করলাম আমরা, 1/2 প্লাস কে হোল স্কোয়ার ইন্টু 1/4 প্লাস কে হোল স্কোয়ার ইউ ইন্টু ভি করে নিলাম, ইউ ইন্টু ভিতে ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে কি হলো, এটা একটা ব্র্যাকেট দেওয়া যাক, হোল টু দি পাওয়ার -2 এর জন্য কি হচ্ছে -2 সামনে আসছে, তাহলে -2, আর এখানে হচ্ছে 2 প্লাস কে হোল কিউব, এটা তখন কনস্ট্যান্ট 4 প্লাস কে হোল স্কোয়ার, হলো। আবার যখন হ্যাঁ, তা এখন এইটার ডেরিভেটিভ বলছে এটা কনস্ট্যান্ট, আবার যখন এটাকে তুলব এটা তখন কনস্ট্যান্ট, তো একইভাবে ওইটা -2 প্লাস কে হোল স্কোয়ার, আর ওটা তখন 4 প্লাস কে হোল কিউব, হলো। ব্র্যাকেট শেষ, ইউ ইন্টু ভি করা আছে, x⁴ বাইরে লিখতে হবে, তা এখানে ব্র্যাকেট শেষ হলো। এটা তুলে নিলাম, তুলে নিয়ে হোল টু দি পাওয়ার -2, তার ডেরিভেটিভ -2 x⁻³ নামিয়ে দিলাম, আবার একই, তখন এটা কনস্ট্যান্ট। সিমিলারলি করেছি, ওটাতে আমার সঙ্গে থাকবে, এখানে লিখে দিই x⁴, হলো। তারপরে আবার ডিফারেন্সিয়েশন হবে, তো এটা মাইনাস, তারপর মাইনাস ডট ডট ইনফিনিটি, এটাতে কে এর মান 0 বসাবো আবার, তাহলে ডেল ওয়াই ডেল কে ইকুয়াল টু 0। তো এটার জন্য কি দাঁড়াচ্ছে, কে a0, কে যদি 0 হয় তাহলে x⁴0 মানে 1, এটা log x বেশি 1 মাইনাস x²/2² x⁴ 2² 4² মাইনাস দিয়ে ইনফিনিটি প্লাস a0 x⁴0 মানে 1, আর এটায় দাঁড়াচ্ছে 2x²/2³ মাইনাস 2 কমন নিয়ে নিই, 2x⁴
-2 কমন নিয়েছি, আর ওখানে বসালে 2 কিউব ইন্টু 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু 4 কিউব মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, পরেরটায় মাইনাস ছিল, ডিফারেন্সিয়েশন করলে মাইনাস আসবে, সরি প্লাস হবে, এটা ডট ডট ইনফিনিটি। ঠিক আছে, তাই এখানে একটা 2 ক্যান্সেল করা যেতে পারে, কমন নিয়ে রেখে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে জেনারেল সলিউশন কী হবে? therefore general solution is y equal to c1 into ফার্স্ট পার্টটা মানে y at k equal to 0, c1 into y at k equal to 0 মানে a0 into এটা ছিল, তার মানে 1 minus x square by 2 square x to the power 4 by 2 square 4 square minus infinity plus c2, এখানে সিমিলারলি a0 কমন নেব, এখানে হবে log x, আর এটা হচ্ছে 1 minus x square by 2 square x to the power 4 by 2 square 4 square minus infinity, এটা প্লাস এটা x স্কোয়ার বাই 2 স্কোয়ার, এখান থেকে একটা 2 স্কোয়ার কমন নিয়ে কেটে দিই, x to the power 4 x to the power 4, একটা 2 কমন নিয়ে কেটে দিলাম, তাহলে থাকলো কত 1 by 2 square 4 square 1 by 2 into 4 cube plus up to infinity। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা একটু সিম্পলিফাই করা যায় কমন নিয়ে। ঠিক আছে, এটাই হলো তাহলে। আর না, তার আগে এই c1a0কে একটা কনস্ট্যান্ট ধরে নেওয়া যাক, ধরে নেওয়া একটু ছোটো করে দেওয়া যাক, তাহলে therefore a 1 minus x square by 2 square x to the power 4 by 2 square 4 square minus up to infinity, আর এটা c2 এই সরি b ব্র্যাকেটে log x 1 minus x square by 2 square x to the power 4 by 2 square 4 square minus infinity up to, আর এটাই সেকেন্ড ব্র্যাকেট x square by 2 square, আর এখানে যদি আমি 2 4 স্কোয়ার কমন নিই মাইনাস x to the power 4 2 স্কোয়ার সরি 2 4 স্কোয়ার, আর এর ভেতরটা থাকছে 2 4 স্কোয়ার কমন নিয়েছি, তাহলে 1 by 2 2 4 স্কোয়ার, আর ওটায় প্লাস 1 by 4 plus up to infinity, where a and b are arbitrary constant and equal to c1 a equal to c1a0 and b equal to c2a0। এটা হচ্ছে জিরো অর্ডারের বেসেলস ইকুয়েশনের সলিউশন, আর ওটা ছিল হচ্ছে জিরো অর্ডারের বেসেলস ফাংশন। এই ছিল প্রবলেম, কঠিন নয়, একটু ধরে করতে হবে। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। আর এতক্ষণ ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে।